হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে আর হাঁটা হয়নি। আজকে ওর বাবা বাসায় আছে, অনেক রান্না আছে, অনেক আমার কাজ বাকি আছে, তা শেষ করতে হবে। তার আগে আমি স্নানটা শেষ করলাম, শেষ করে নিজেকে একটু ফ্রেশ করে নিই। সবসময় গ্যাসের চুলার কাছে যাওয়ার আগে গাইস একটু নিজেকে ফ্রেশ করে তারপরে যাবেন, কারণ নিজের পিছনেও একটু টাইম দিতে হয়। নিজেকে একটু পরিপাটি করে আমি বিছানাটাও দেখলাম তোলা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে যেয়ে দেখি কি করছে কাজের বুয়াটা। বাচ্চারা স্কুলে নেই, স্কুল আজকে বন্ধ, তাই ঘুমাচ্ছে। দেখি রান্নাঘরে যেয়ে কী করছে কাজের মাসিটা। এদিকে তো গ্যাস কম, দেখতেই পাচ্ছেন। একদম এক পাশে ডাল বসানো হয়েছে, আরেক পাশে দুধ। আর এদিকে কাটাকাটি অনেকটা করা হয়েছে, বাঁধাকপিটা কাটবে। গুড় আনছে ওর বাবা মারিটোলা থেকে। আর এদিকে কাজের মাসিটা ওয়াশ করছে বাসন। এখন আমরা পানিটা বসিয়েছি, চা খাবো। ওরা যেহেতু ঘুমাচ্ছে, চা খেয়ে কাজ স্টার্ট করি। ডালটা একদমই সিদ্ধ হচ্ছে না। চার পাতিটা দিয়ে চাটা আগে করে খেয়ে নেই। আমি সাধারণত নাস্তাটা অনেক দেরি করি, একটু চা খেয়ে অনেকটা সময় থাকি। ডায়েট গাইস সেভাবে করা হয় না। এটা আমার লাল আটার রুটিটা মাখিয়ে রাখছে, সবজি আলু ভাজি, এটা সকালেই করা হয়েছে। তখন কিছুটা গ্যাস ছিল, কিন্তু পরের দিকে আর গ্যাস একবারে কম ছিল। একটা চুলা বন্ধ করে আরেকটা দিয়ে কাজ করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এদিকে শুক্রবার দেখি সকালে আমি ইলিশ মাছ, শিং মাছ, তারপরে খাসির মাংস, এগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছি। আমি একটা কাজ করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজের প্রস্তুতি মোটামুটি নেই। চাটা মাসি ঢালছে, চাটা আগে খাবো। চাটা খাওয়ার পরে তারপরে কাজ একটু একটু করে এগিয়ে যাব। ওদের যেহেতু আজকে স্কুল নেই, ওরা ঘুমাচ্ছে মনের শান্তিতে। ওই যে এক মেয়ে এই লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, ডাকছি। একটু একটু করে টাইমও পাস হচ্ছে। বেলা প্রায় 10টার কাছাকাছি। ব্যাগটা রেখে শুয়ে পড়ছে 10টার কাছাকাছি। যাই হোক গাইজ, আমি টাইম নষ্ট করব না। রান্না আমার অনেক আছে। এদিকে বাসায় এত তেলাপোকার দেখেন ওষুধ দেওয়া হয়েছে। কয়েকদিন চলে যায়, আবার কয়েকদিন পরে ঠিকই দেখা যায়। এখন আমি যেহেতু নাস্তা, সবজি, আলু ভাজি এগুলো মোটামুটি তৈরি করা হয়েছে, রুটির কাইটাও মাখানো হয়েছে। এখন আমি ঝটপট সুজির হালুয়াটা আমি তৈরি করে নিব। এর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। আমরা সাধারণত ইদানিং ওর বাবারও শরীর ভালো থাকে না, কোলেস্ট্রলের জন্য সরিষার তেলটাই আমরা খাচ্ছি ইদানিং। কিছুটা তেল দিয়ে তারপরে সুজি আমি দিলাম। এখানে হাফ কাপের মতো সুজি হবে। আর তেলটা 3 টেবিল চামচ সরিষার তেল হবে। ঘি দিয়ে করতে পারেন, কি যেহেতু আমরা রেগুলার খাচ্ছি, ঘিটা ইউজ করা ঠিক না। তবে অনুষ্ঠান বা বিশেষ কোনো অকেশনে করতেই পারেন ঘি দিয়ে, ফ্লেভার সুন্দর আসবে। একটু ঝরঝরে করে ভাজার পরে আমি পানি দিলাম। এটি সাধারণত দুধ দিয়েও করা যায়, কিন্তু আমি পানি দিয়ে করে দেখালাম। পানি দিয়েও খারাপ লাগে না, দুধটা তো টেস্টি লাগবে। এখন আমি একটু পানি দিব আর চিনি দিব। পানিটা এমন পরিমাণে দিলাম যেটা আধা কাপ সুজির মধ্যে হাফ কাপের মতো। বেশি পানি দিবেন না, তাহলে সুজিটা একদম নরম হয়ে যায়, তাতে ভালো লাগে না। সুজির যে দানা দানা ভাবটা, এটা অবশ্যই মাথায় রেখে করবেন। আমি আপনাদের রান্নার সাথে সাথে গল্প করব, প্লাস সুন্দর সুন্দর রান্না দেখাবো। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি অনেক কম পরিমাণে দিই সাধারণত মিষ্টি আইটেমে, পিঠা যে কোনো আইটেমে, মিষ্টি আইটেমে চিনিটা কম দেওয়ার চেষ্টা করি। এখন কিছুটা ফুটানোর পরপরই নামিয়ে নেব। যেহেতু গায়ে সুজি, সেক্ষেত্রে সবসময় একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম সুজিটা ফুটাতে যাবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। একটু কয়েকটা ফুটানো শুরু হলে আমি নামিয়ে নেব। এই হালুয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, টোটাল 2 থেকে 3 মিনিটসের মধ্যে হয়ে যায়। ছোটোদের অনেক সময় ছোটো বড়ো
অনেকেই হয়তো ঝটপট নাস্তা খেতে চায়, তখন এটা করতে পারেন। সঙ্গে সঙ্গেই আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে একটু তেল মেখে নিয়েছিলাম। এখন আমি একটু বরফি আকারে একটু জাস্ট হালকা একটু ডিজাইন করব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আমি যেহেতু সার্ভিং প্লেটে সাজাবো, এর জন্য একটু আকর্ষণীয় করার চেষ্টা করছি। আমার বাচ্চারা আবার যে কোনো আইটেম একটু আকর্ষণীয় করলে খুব ভালো দ্রুত খেয়ে ফেলে। আগের দিন একটু রান্না এগিয়ে রাখলে ভালো হয়, আগের দিন বৃহস্পতিবার, কিন্তু কেন জানি মনে থাকে না। শুক্রবার দিন আসলে মনে হয় কেন শেষ করতে পারলাম না, অনেক রান্না পড়ে। তারপরও যদি গ্যাস থাকে সময় বেশি একটা লাগে না, কিন্তু গ্যাস না থাকলে খুবই কষ্ট হয়। এদিকে বড় মেয়েটার পরীক্ষা, ওকে একটু পড়াইতেও হয়। এখন আমি যতটা সম্ভব শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপরে মাঝখান দিয়ে কেটে নেব বরফি আকারে, যেহেতু হাফ কাপ 4টাই হবে। এই হালুয়াটা খেতে ভালোই লাগে, আর এটা দুধও ইউজ করতে পারেন, দুধ দিলে আরও বেশি টেস্ট হয়। কিন্তু আমি পানি দিয়ে দেখালাম, অনেক সময় দুধও অ্যাভেলেবেল থাকে না, পানি দিয়ে শিখে রাখা ভালো। সেই মতো সুন্দর আসেনি, কিন্তু মোটামুটি চলে নিজেদের জন্য। এখন মাঝখানে আমি একটু কিশমিশ দিয়ে দিব, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। সামনে রোজা আসছে গাইস, হালুয়া অনেক রকমের হালুয়া আছে, আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এটা মোটামুটি শেষ হলে আমি ওদের নাস্তার প্রিপারেশন শুরু করে দিব। এদিকে মাসিও তো বসে নেই, সেও কাজ করছে, রুটি বেলছে। আমাদের আবার বেলে না রাখলে যখন টেবিলে বসে ভাজার সময় থাকে না। উনি বেলছে, আমি ভেজে নিচ্ছি। আমি আপনাদের গাইজ, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, নান রুটি এগুলো আমি চুলার মধ্যে ডাইরেক্ট দিই। এখন অবশ্যই দেখে বুঝতে পারবেন, আমি সাধারণত একসাথে 5টা-6টা রুটি ওইভাবে করি। আপনাদের সাথে সবই শেয়ার করব। এমন রুটিটা কয়েকবার উল্টে, 3-4বার উল্টে পাল্টে যখন একটু সামান্য একটু সিদ্ধর মতো হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হবে হালকা, তখন আমি তাওয়াটা একপাশে নামিয়ে চুলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিব। এইভাবে দিলে আমার খুব সহজ লাগে। চুলার একটা স্মোকি গন্ধ আসে রুটির ভিতরে, ভালো লাগে। এখন আমি তাওয়াটা একপাশে সরিয়ে চুলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। অবশ্যই দেখতে পাচ্ছেন গ্যাসের কী অবস্থা। এই গ্যাসের আগুনের মধ্যে আমাদের সব রান্না শেষ করতে হবে, অনেক রান্না আছে। আমাদের কাজের মাসিটা আবার সরাসরি চুলার মধ্যে দিয়ে পারে না, ফেলে দেয়, গ্যাসের এক পাশে ফেলে দেয়। তাও অনেক দিন, প্রায় 8-10 বছর ধরে আছে, অনেকটাই শিখে গেছে, অনেক রান্না শিখে গেছে। এক একে রুটি ভাজা হলে আমি প্লেটটা সাজিয়ে ওদের নাস্তা দিয়ে দিব। ওরা অলরেডি দাঁত ব্রাশ করার জন্য বাথরুমে চলে গেছে। আমি আবার একটু গুছিয়ে রাখি, যখন টেবিলে বসে তখন আর 1 মিনিটও সময় পাওয়া যায় না। ভালো মতো একটু সময় নিয়ে ভাজছি, কাঁচা থাকলে আবার খাবে না, আর কাঁচাটা খাওয়া যাওয়া ঠিক না পেটের জন্য। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে চুলার মধ্যে দিয়ে ভাজবেন। এভাবে কয়েকটা একসাথে তার মধ্যে দিয়ে পরপর চুলার মধ্যে ভাজা যায়। এখন আমি প্লেটটার মধ্যে সাজিয়ে নিব। এই প্লেটগুলো আমার খুব ভালো লাগে,
সাজিয়ে দিলে খুব আকর্ষণীয় লাগে, বাচ্চারা খুব তাড়াতাড়ি খায়, ছোট বড় সবারই খুব আকর্ষণীয় লাগে। ওর বাবারটা এটা বাড়ছে, আর ওদের প্লেটটা এই একই ডিজাইনে একটু ছোট। আলু ভাজি, হালুয়া আর ডিম ভাজি, এরকম করে আমি 3টা প্লেট সাজাবো। এগুলো গরম অবস্থায় খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা হলে কিছুই ভালো লাগে না। ওর বাবারে আবার একটু সবজি দিয়েছি, এদিকে মাসি তো মশলা বাটছে। আমি সাধারণত ব্লেন্ডারে মশলা করি না, পাটায় পিষে। এদিকে খাসির মাংসটাও ভিজে গিয়েছে, আর বাবা 2 মেয়েরা খেতে বসে গেছে। এদিকে চা বানাতে বলছে, চাটাও বসিয়ে দিয়েছি। দেখেন আমাদের বাসায় চা কতবার হয়, সকালে একবার করা হলো, এখন আবার এই ওর বাবা খাবে, মেয়েরা খাবে। কারণ যাই হোক, মাসি তো মশলা বাটছে, আমি ভাবছিলাম চুলাটা খালি যাচ্ছে, একটা রান্না বসিয়ে দেই। মাংসটা যেহেতু ভিজে গিয়েছে, মাংসটা বসিয়ে দেই। সরিষায় তেল দিচ্ছি কড়াইতে, তারপরে পেঁয়াজটা দিব। আমার সব মশলাই মোটামুটি বাছা হয়ে গেছে। পেঁয়াজটা একটু সময় লাগবে, যেহেতু গ্যাসের আঁচ কম। আমি সাধারণত মশলা গুলে নিই, আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, এগুলো পানি দিয়ে একটু গুলিয়ে নেবেন সবসময়, তাহলে মশলাটা ভালো মতো মিশে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটাও খুব টেস্টি হয়। মশলা গুলিয়ে নিলে খাওয়ার টেস্টটাই আলাদা লাগে। এখন একটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আগের দিন রান্না একটু গুছিয়ে রাখলে সুবিধাই, কিন্তু রান্নার আগের দিন আমার মনে থাকে না, পরের দিন এসে মনে পড়ে। এখন পেঁয়াজটা একটু কিছুটা গ্যাসেরই বাড়া মনে হচ্ছে। আমি গাইস এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে রান্না, এর জন্য একটু কষ্টই হচ্ছে। পেঁয়াজটা যখন একটু কিছুটা বাদামি কালার, একটু হালকা সামান্য লালচে চলে আসবে, তখন আমি মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ একটু লাল না হলে দিবেন না, লাল হলে ফ্লেভারটা সুন্দর আসে। অনেকটাই হয়ে আসছে, আমি মাংসটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ খাসির মাংস হতে অনেক সময় নেয়। কিছুটা ব্রাউন কালার চলে আসছে। মুরগির মাংস রান্না করতে বেশি সময় নেয় না, কিন্তু খাসির মাংস আমার টোটাল 3 ঘন্টা সময় লেগেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা গ্যাস দেওয়ার পরে অনেকক্ষণ কষাবেন। এই কষানোর উপরে কিন্তু মাংসটা টেস্টটা নির্ভর করে। অনেকে কাঁচা মাংসের সাথে মশলা মিশিয়ে দেয়, সেক্ষেত্রে আমার পার্সোনাল ভালো লাগে না। খারাপ লাগবে না, কিন্তু আমার ভালো লাগে না। আমি প্রত্যেকটা রান্নায় আমি এরকম কষিয়ে দিই। যে পর্যন্ত তেল ছেড়ে না আসবে সে পর্যন্ত আপনারা কোনো মাংসই দিবেন না। এভাবে রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়।
এখন আমি মাংসটা দিব, তেল যেহেতু ছেড়ে আসছে। আরেকটা জিনিস গাইজ লক্ষ্য করবেন, আমি খাসির মাংস সাধারণত আগে লবণ দেওয়াটা ঠিক না, অনেকটা কষানোর পর তারপরে লবণ দিবেন। অনেকে সিদ্ধর পরে লবণ দেয়, সিদ্ধর আগেই দিতে হবে। আমার কাছে সিদ্ধর পরে দিলে জিনিসটা কীরকম লাগে। অনেকটা সময় নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়েছি। আমার হাতে মোবাইল আর আরেক হাতে আমি লাড়ছি, এর জন্য আমার খুব একটু সমস্যাই হচ্ছে। একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা না হলেও 20 মিনিটসের মতো আমি মাংসটা কষানোর পরে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। মাংস থেকে একটু 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 পানি বের হয়ে ওই পানিতেই কিন্তু কষানো হবে, এই অবস্থায় কোনো পানি দিবেন না। তারপরে আমি পানিটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি লাগবে, যেহেতু গ্যাসের আঁচ একদমই কম, একটু সময় লাগছে। বলক আসার পরে আমি একটু ঢেকে দিচ্ছি। এক পাশে আবার বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে বসিয়েছি, এটাও হচ্ছে। দেখা যাক কতটা সময় লাগে। মাংসটা বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে এটাও লাড়ছে, অনেকটা সময় লাগবে, বাঁধাকপি অনেক সময় লাগে। এখন আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, আর মাংসে এখনও বলক আসেনি। যাই হোক, একটা সময় হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, এগুলো ভেজে নিচ্ছি। ওই মাংসের লাস্ট ভিডিওটা দেখাতে পারিনি, আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা, একটু দেখাবো। এখন মাছগুলোকে এই পাশে আমি বসিয়ে দিয়েছি। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। পাশে মাসি তো সালাদের সবজি কাটা নিয়ে ব্যস্ত, সবজি কাটছে। আমাদের শুক্রবারে কোনো বিরতি নেই, সবাই ব্যস্ত। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাথার লেজাটা আছে, ভেজে নিব। মাংস অলমোস্ট ডান। এখন আমি সব মশলা গুলিয়ে রেখেছিলাম, দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি দিয়ে দিয়েছি। সরিষার সাথে কাঁচামরিচ, লবণ, এগুলা বাটার সময় দিয়ে দিবেন। তারপরে এগুলোর সাথে জিরা, আদা একটু দিয়ে ফোড়নে জিরা ফোড়ন দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে। তো সরিষা থেকে যখন একদম তেল ছেড়ে আসবে, কালারটা একদম ডিপ রেড কালারের দিকে চলে আসবে, তখন আপনারা ঝোলটা দিবেন। কখনোই সরিষা না ভেজে তাড়াতাড়ি দিবেন না। সরিষার ঝোলটাও একদম মাঝামাঝি টাইপের দিবেন, বেশি ঝোলে সরিষার তরকারি ভালো হয় না। এখন আমি বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। এদিকে আমার খাসির মাংসটা অনেকটা হয়ে আসছে, আশা করি ভালো লেগেছে।